শান্তির শহর খুলনা এখন আতঙ্কের নগরী। গেল ১ বছরে খুন হয়েছেন ৭৬ জন, হত্যা চেষ্টার ঘটনা ১৮টি। চিহ্নিত সন্ত্রাসীরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। উদ্বিগ্ন নগরবাসীর প্রশ্ন, তাহলে কি নতুন করে চরমপন্থীদের উত্থান ঘটছে? খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় প্রতিদিনই নগরীর কোনো না কোনো স্থানে সংঘর্ষ, গোলাগুলি কিংবা চাঁদাবাজির ঘটনা। রাত নামলেই নগরবাসীর মাঝে বাড়ে আতঙ্ক। গত ১ বছরে খুলনায় ৭৬টি হত্যাকাণ্ড, তার মধ্যে নগরীতেই হত্যার ঘটনা ৩৩টি। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বহু মানুষ। আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিমের এই জনপদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্বজন হারানো পরিবারের সদস্যরা বলছেন, হত্যার মোটিভ উদ্ঘাটিত হলেও ঘাতকরা ধরা পড়ে না। চিহ্নিত সন্ত্রাসীরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ কারণে কমছে না অপরাধ প্রবণতা। খুলনার প্রশাসনের কাছে দাবি জানিয়েও যে এইসব হত্যাকাণ্ডের বিচার পাওয়া যাচ্ছে না। জনগণের পাশে থাকা যে প্রশাসন ছিল, সে প্রশাসন আমরা এখনো পাইনি। আরে বিচার হচ্ছে না, হলি আজ আমার বিচার এতদিন থাকে। উদ্বেগ প্রকাশ করে খুলনার সচেতন মহল বলছে, খুলনা নগরীতে প্রকাশ্য দিবালোকেই খুন জখমের শিকার হচ্ছে মানুষ। এইসব অপরাধে জড়িত মাদক কারবারি, জামিনে মুক্তি পাওয়া চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরমভাবে ব্যর্থ পুলিশ প্রশাসন। এর সঙ্গে কিছুটা মাদক জড়িত এবং টাকার ভাগাভাগি বা অন্য কোনো ব্যক্তিদ্বন্দ্ব নিয়ে এই খুনগুলোই হচ্ছে। খুলনা শহরে বর্তমান অবস্থায় আমরা কিন্তু কিছুটা সাধারণ নাগরিকরা আতঙ্কিত। তবে পুলিশের দাবি, হত্যাকাণ্ডগুলোর বেশিরভাগই টার্গেট কিলিং। জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সক্রিয়। ক্রাইম প্রবণ এলাকা দেখে দেখে আমরা সেখানে চেকপোস্ট স্থাপন করতেছি। সেই সমস্ত এলাকাতে আমরা পুলিশের সংখ্যা বৃদ্ধি করতেছি এবং সেই জন্যই আপনার কিন্তু ক্রাইম এগেনস্ট প্রপার্টি, যেগুলো আপনার রাস্তায় ছিনতাই, চুরি, এই অপরাধগুলো কমে গেছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।